আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গান ছিল না, আমি তো ভালো না ভালো লইয়াই থাইক্য, আমি তো ভালো না ভালো লইয়াই থাইক্য। যশোরে একটা কিছু উদ্বাস্তু ফ্যামিলি, যারা আবু সাইদ নামক একজন ব্যক্তি এখান থেকে 50 বছরের বেশি সময় আগে তাদেরকে সেখানে বসবাস করতে দিয়েছিল। 50 বছর অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরপরই তাদেরকে সেখানে বসবাস করতে দিয়েছিল। এই 50 বছর ধরে সেখানে তারা বসবাস করছে 14টি পরিবার। এই 14টি পরিবার এই 50 বছরের তারা সেখানে বসবাস করছে। তারা টিন দিয়ে বাড়িঘর বানিয়ে সেখানে আছে, খুব দরিদ্র পরিবারের। স্বামীরা যখন বাড়ির বাইরে চলে গিয়েছে, তখন 50-60 জনের মতো লোকজন নিয়ে এসে নারকীয় তাণ্ডব চালিয়েছে যশোরের অত্র অঞ্চলের ক্ষমতাধর জামায়াত নেতা। ওখানে যারা ভুক্তভোগী, যাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তারাই বলছে তারা এসে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। তারা সেখানে রামদা, মানে কুড়াল, খুন্তা, শাবলি, কাছি এবং দেশীয় যত অস্ত্রশস্ত্র আছে সেই সবগুলো সেখানে তারা নিয়ে গিয়েছে এবং ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়েছে। 14টি পরিবারকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, রাস্তায় বসিয়ে দিয়েছে। এজন্য পরবর্তীতে সেখানে বিএনপির যিনি নেতা অত্র অঞ্চলের, তিনি গিয়েছেন। উনি যাওয়ার পরে বলছে যে যারা ভুক্তভোগী, যারা এখানে বসবাস করছে, তারা বলছে তারা সরাসরি জামাতের দিকেই আঙ্গুল তুলছে এবং ওখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তিনি বলছেন মামলা রুজু হয়েছে, অর্থাৎ মামলা হয়েছে। আমরা সরাসরি যখন সেখানে স্পটে গিয়েছি সেখান থেকে ধরতে পারি নাই। আমরা যদি ধরতে পারি তাহলে ধরবো এবং চেষ্টা করব সমস্যার সমাধান করার। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই মানুষগুলো উদ্বাস্তু। নিঃসন্দেহে জামাত একটি ইসলামিক সংগঠন বা ইসলামিক দল, আর এই জায়গাটা 50 বছর আগে তাদেরকে দেওয়া হয়েছে। 50 বছর ধরে তারা সেখানে শান্তিতে বসবাস করেছে। এর আগেও তো জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসেছে, তা তখন কোনো ঝামেলা হয়নি। এতদিন পরে কি এমন হলো যে এরকম নারকীয় তাণ্ডব চালিয়ে 14টি ফ্যামিলিকে রাস্তায় বসাতে হলো? আসলে রাজনীতিবিদদের চরিত্র কখনোই ভালো ছিল না, কখনোই ভালো হবে না, সে যেই হোক না কেন। সে কথা কৌটিল্য শাস্ত্রের জনক চাণক্য বলে গিয়েছে যে রাজনীতিতে শুধু একটা জিনিসের ঘাটতি, সেটা হল নীতির। এখানে নৈতিকতার ঘাটতি আছে, অবক্ষয় আছে। এই নৈতিকতা বাদে আর সবাই আছে। তা না হলে 14টি পরিবারকে সে যে দলই করুক, আমি যেটুকু শুনেছি সেটুকুই বলেছি, এভাবে রাস্তায় বসানো যায় না। কারণ ইসলামে এটা সম্পূর্ণ হারাম এবং এইভাবে বিধান কখনোই চালু ছিল না। যদি আপনার সম্পদ হয়, যদি আপনি লিগালি পেয়ে থাকেন, আপনি কোর্ট থেকে মামলার রায় নিয়ে আসবেন, কোর্ট থেকে অর্ডার আদেশ নিয়ে আসবেন, নিয়ে এসে তখন আপনি পুলিশ প্রশাসন তাদেরকে তুলে দেবে। সেটা না করে আপনি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে যখন পুরুষ ছিল না, পুরুষশূন্য অবস্থায় তাদেরকে এভাবে হামলা করবেন, এভাবে তাদের ক্ষয়ক্ষতি করবেন, এটা কখনোই আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।